আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ে 28 মিলিমিটার। সন্ধ্যায় ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের আকাশ অন্ধকার করে বহুপ্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র 20 মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। বৃষ্টির পানি শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি কিংবা সড়ক নিমিষেই শুষে নেয়। সড়কে কিংবা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। এদিকে চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। হাসপাস জেলার জনজীবন। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। দিন রাতে তাপমাত্রার খুব একটা পার্থক্য নেই। আবার রাতের বেলা ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগে বেড়েছে আরও কয়েক গুণ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে নানাভাবে চেষ্টা করছে জেলা পুলিশ। থাইল্যান্ড সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল 11:30টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে 6 দিন সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। এছাড়াও তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। এদিকে দুর্নীতি মামলায় জামিন চেয়েছেন ডক্টর ইউনূস। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। 2023 সালে 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। এরপর 2024 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। দুদকের মামলায় আসামি ছিলেন 13 জন। চার্জশিটে নতুন একজন আসামি নাম যুক্ত হয়েছে। নানা অপকর্মের অভিযোগে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। চলছে জিজ্ঞাসাবাদ। তার বিরুদ্ধে জালিয়াতির 2টি মামলা করা হয়েছে। আরও একটি মামলা প্রক্রিয়াধীন জানিয়েছেন পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারে গ্রেফতার করা হয়। সম্প্রতি তার অপকর্মের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গ্রেফতারের পর গতকাল রাতে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় তিনি জানান, মিল্টনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভয়ঙ্কর। মানব পাচার, অবৈধভাবে মরদেহ দাফন, টর্চার সেল, আয়ের উৎস সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল 5টায় বসবে এই অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর মনোনয়ন দিবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেজল অনুযায়ী তার উপর আনা শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি হবে। লোডশেডিং বেড়েছে শিল্প অধ্যুষিত গাজীপুরে। ঘন ঘন লোডশেডিংয়ে কমে গেছে উৎপাদন। সময় মতো পণ্য রপ্তানি করতে পারছেন না শিল্প মালিকরা। এসব কারণে লোকসান ও ক্রেতা হারানোর শঙ্কায় তারা। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। শিল্প এলাকা হিসেবে গাজীপুরের লোডশেডিং কম হওয়ার কথা থাকলেও বাস্তবে হচ্ছে তার উল্টো। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসায় বড় ধরনের লোকসান এবং ক্রেতা হারানোর শঙ্কায় শিল্প মালিকরা। জেলায় ছোট বড় 5,500 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে 4,000-এরও বেশি রপ্তানিমুখী পোশাক কারখানা। কর্তৃপক্ষ বলছে, লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে।
বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় তারা। 5টা জেনারেটর, একটা জেনারেটর অলরেডি আমাদের বসেই গেছে এবং তাদের থেকে আমরা এবং অন্যান্য সেকশন কিছু ফ্যান অথবা আমাদের এসি বন্ধ করি আমরা ফ্যাক্টরি চালাইতে আছি। জেনারেটর ব্যবহার করেই সঠিকভাবে শিপমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন তো থাকছে না, বরং দিন দিন আমাদের লসের খাতাটাই ভারী হচ্ছে। এইভাবে চলতে থাকলে মিল কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। এইটা যদি কন্টিনিউ চলতেই থাকে মিল কারখানা চলবে না, কতদিন ভর্তুকি দেওয়া যাবে? গাজীপুরের বিভিন্ন কারখানায় 30 লাখেরও বেশি শ্রমিক কাজ করে। এর প্রভাব পড়েছে শ্রমিকদের পরিবারেও। ঘন্টায় টার্গেট 5000। এখন বিদ্যুৎ যদি 10 মিনিট না থাকলে 10 মিনিটে আমাদের অনেক লস হয়ে যায়। মাস শেষে দেখা যাচ্ছে স্যালারি নিতে গেলে এদিক সেদিক হয়ে যায়, বা বলে যে আমাদের প্রোডাকশন ঠিক মতো হয় নাই। গরমের জন্য কাজ করতে পারি না, ফ্যানের সমস্যা, ফ্যান নাই উপরে, নিম্ন সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দফায় দফায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যান্য জায়গায় যেমন থাকে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থাকে আলাদা, যেমন ইকোনমিক জোনগুলো থাকে, সেখানে কিন্তু আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলেও এখানে কিন্তু আবাসিক এলাকা একই লাইনের সাথে, মানে ইন্ডাস্ট্রির জন্য আলাদা কোনো লাইন আমাদের নাই, যার ফলে ওই আবাসিক এবং ইন্ডাস্ট্রি মিলিয়েই লোডশেডিংগুলো আমাদের সামাল দিতে হয় আর কি। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি কারখানা মালিকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার পর অন্যান্য অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন দমনের অভিযানে নেমেছে পুলিশ। বেপরোয়া অভিযানে শিক্ষার্থীরা হতবাক হলেও নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের দাবি, আন্দোলনের বাইরে ইন্ধনের প্রমাণ মিলেছে। নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নজিরবিহীন ধরপাকড়ের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শীঘ্রই ক্যাম্পাসটি উন্মুক্ত করে পুলিশ প্রত্যাহারের দাবিতে বুধবার সংবাদ সম্মেলন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি সংঘর্ষ আর তাঁবু উচ্ছেদের সাঁড়াশি অভিযানে 280 জনের বেশি শিক্ষার্থীকে আটকের খবর জানিয়েছে পুলিশ। সেখানে বহিরাগতদের ইন্ধন ও সহায়তা প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন শহরের মেয়র। নিউ ইয়র্কে অবস্থিত ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অভিযান চালানো হয়েছে নিউ ইয়র্ক সিটি কলেজে। নামিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনের পতাকা। ইউনিভার্সিটি অব উইসকনসিনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগে ধস্তাধস্তি হয়। ভেঙে দেওয়া হয় ক্যাম্পাসে স্থাপন করা ফিলিস্তিনের সমর্থক শিক্ষার্থীদের তাঁবু। সেখানেও পুলিশের গ্রেফতার এড়াতে পারেনি শিক্ষার্থীরা। একই অবস্থায় ইউনিভার্সিটি অফ অ্যারিজোনায় পুলিশের ধরপাকড়ের পর বুধবার সকালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আবারও সংঘবদ্ধ হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনের হুঁশিয়ারি অমান্য করে প্রতিবাদ কর্মসূচি বহাল রেখেছে ইউনিভার্সিটি অফ টেক্সাসের শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।